নাও চা খাও, বাথরুমে যাও, রেডি হও, অফিসে যাও। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। আচ্ছা, তুমি যে এরকম দুষ্টুমি করো, অথচ তোমার অফিসের স্টাফরা বলে তুমি নাকি খুব নিষ্ঠুর পুলিশ অফিসার, চোর মাস্তানদের মেরে নাকি রক্তাক্ত করে দাও। হ্যাঁ, ঠিকই বলে। আমি পৃথিবীতে অন্যায়কে বরদাস্ত করতে পারি না, বিশেষ করে চুরি। রত্না, চুরি যে মানুষের কত বড় সর্বনাশ করে তা আমি নিজের চোখে দেখেছি। বাবা মা মারা যাবার পর আমি যে চাচার কাছে মানুষ হয়েছিলাম, তিনি ছিলেন আহমেদ টেক্সটাইল মিলের ক্যাশিয়ার। একদিন অফিসের টাকা এনে বাড়িতে রেখেছিল এবং সে রাতেই চোর চুরি করে সব টাকা নিয়ে যায়। চোরের অপবাদ নিয়ে চাচার চাকরি চলে গিয়েছিল, আর চাচাই মিথ্যে কলঙ্ক থেকে বাঁচতে আত্মহত্যা করে বিদায় নিয়েছিল এই পৃথিবী থেকে। আই এম সরি। একটা চোর চুরি করে একটা সংসারকে শেষ করে দিয়েছে। শুধু আমার চাচা নয় রত্না, এদেশের অনেক সংসার, অনেক স্বপ্ন, অনেক ভবিষ্যৎ চোরদের জঘন্যতম অপরাধের জন্য ভেঙে চুরে খান খান হয়ে যায়। চোরকে আমি ঘৃণা করি রত্না, চুরিকে আমি মহাপাপ বলে মনে করি। থাকো সব কথা, তোমার অফিসের সময় হয়ে গেছে। খোকা উঠেছে? উঠেছে, ওর এক বন্ধুর সাথে কথা বলছে। বাবাকে বলেছিলাম, বাবা বলেছে এসব ক্লাবের পিকনিকে না যেতে। দুর্বোকা, তোর বাবাকে বলতে গেছিস কেন? আমার বাবা আমাকেও নিষেধ করেছিল। আমি না শুনে বাবার পকেটে টাকা চুরি করেছি। চুরি? না না, আমি পারবো না। কেন পারবি না? তোর বাবার মানি ব্যাগে কত টাকা থাকে তার কি হিসাব রাখে? তুই ওখান থেকে 50 টাকা নিয়ে নিবি। আমার ভয় করে। ভয় কিসের? যা যা না। যে চোরকে তুমি সবচাইতে বেশি ঘৃণা করো, সেই চোর তোমার ঘরে, তোমার রক্তের ছেলে খোকা চোর। এই নে, চুরি করে এনেছি। খোকা, তুই টাকা চুরি করেছিস? তুই চোর? বাবা! চুপ! তোর মতো চোরের বাবা আমি নই। যে চোরকে আমি সারা জীবন ঘৃণা করে এসেছি, আর সেই চোর আমার ঘরে, তোকে আজ আমি মেরে ফেলবো। চোর ছেলে, থাক। তোমার ছেলে মানিব্যাগ থেকে টাকা চুরি করেছে। টাকা চুরি করেছে? হ্যাঁ। খোকা, তুই টাকা চুরি করেছিস? আমি আর চুরি করবো না, আর কোনোদিন চুরি করবো না। একবার যে চুরি করে সে আর এই পথ কোনোদিন ছাড়তে পারে না। তোর হাত আমি কেটে ফেলবো। আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। ওকে ছেড়ে দাও। বাবা, আমি আর চুরি করবো না বাবা, চুরি করবো না। বাবা, ওগো, ওকে ছেড়ে দাও। খবরদার, তুমি দরজা খুলবে না। আজ ওকে শাস্তি পেতে দাও, তাহলে সারা জীবন মনে থাকবে আর কোনোদিন চুরি করবে না। খবরদার, তুমি দরজা খুলবে না। আজ ওকে শাস্তি পেতে দাও, তাহলে সারা জীবন মনে থাকবে আর কোনোদিন সে চুরি করবে না। চুপ! কোন চোর ছেলের বাপ আমি না। তুই চোর, তোর হাত আজ আমি কেটে ফেলবো। খোকা খেয়েছে? না, তুমি না করেছো বলে আমি দরজাও খুলিনি। কি বলছো তুমি? এত বেলা হয়ে গেছে, খোকা এখনো খায়নি? তুমি কেন ওকে খাওনি? তখন আমার মাথা গরম ছিল। যাও যাও যাও, নিয়ে এসো। খোকা, খাবি?
শিগগিরই ওকে গাড়িতে তোলো। কেমন আছো বাবা? কে আপনি? আমি হাসান চৌধুরী। কে তুমি? কোথায় যাবে? কি নাম তোমার? নাম? কি নাম আমার? কোথায় যাব আমি? ডাক্তার। হ্যাঁ, যা আশঙ্কা করেছিলাম তাই মিস্টার চৌধুরী। ওর ব্রেন এক্সরে রিপোর্টে ব্রেন টিস্যুতে আঘাত দেখতে পেয়েছিলাম, তাতেই ওর স্মৃতি লোপ পেয়ে গেছে। তাহলে তাহলে ও কি আর জানতে পারবে না? ওকে কি নাম ওর? সেটার সম্ভাবনা বলা যায় 90% কম। আপনি আননেসেসারি টেনশনে থাকবেন না। দুবার আপনার হার্ট অ্যাটাক হয়েছে, এখন টেনশনলেস থাকাই ভালো। আচ্ছা চলি মিস্টার চৌধুরী। কে আমি? কি নাম আমার? তোমার নাম মানে তোমার নাম রাজু। তুমি আমার এখানেই থাকো, আমি তোমার মামা। মামা? হ্যাঁ। মামনি, আমার লক্ষ্মী মামনি। ওকে পাপা। ওর নাম রাজু, তোমার খেলার সাথী। আজ থেকে ও এখানেই থাকবে। না, কোনো প্রবলেম নেই। ছেলের শোকে এর মূল কারণ। ছেলেকে খোঁজার চেষ্টা করুন আশরাফ সাহেব। সব রকম চেষ্টাই করেছি, প্রত্যেক থানায় থানায় খবরও দিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। কোথায় যে গেল ছেলেটা? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না মামা। আমি ওর অসুবিধা হতে দিলে তো? তুমি চলে গেলে আমরা একসাথে দুধ খাবো, একসাথে খেলবো, দুজন একসাথে খাওয়া দাওয়া করবো। দুজন না মামুনি, বলো আমরা চারজনে একসাথে খাবো। কেমন আছো মামুনি? আরে একেবারে শুকায় পাটখড়ি হয়ে গেছে। ইয়াকুব জি, ওসব মায়ার ঢং অনেক দেখিয়েছো, এখন কি মতলবে এসেছো তাই বলো। সি সি ভাইজান, এ কি বলছেন আপনি? ভাইয়ের বাসা ভাই আসবে তো মতলব কিসের? ভাইয়ের বাসা বলতে লজ্জা করে না? বাবার মৃত্যুর পর সব সম্পত্তি যখন জোর করে দখল করে নিয়েছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি দরদ? একটা বাইজিকে যখন বিয়ে করেছিলি, তখন কোথায় ছিল তোর ভাইয়ের প্রতি শ্রদ্ধা? সব ওই বেটির দোষ। ওই বেটি নাচ দেখাইয়া আমারে দিয়ে অমানুষের কাম করাইছে, তারপরে পোলারে আমার কাছে দিয়া গর্তে তলায় গেছে। এখন আপনি একমাত্র ভরসা। এসব বলে এর আগেও অনেক টাকা নিয়েছিস, মদ আর জুয়া খেলে সব উড়িয়ে দিয়েছিস। মদ কিন্তু আমি খাই নাই, মদ আমারে খাইছে। জুয়া আমি খেলি নাই, জুয়া আমারে খেলছে। এই জন্য সব লাথি মাইরা আপনার কাছে চলে আসছে ভাইজান। আমার কাছে এসে তোর আর কোনো লাভ হবে না। আমি একটি পয়সাও তোকে আর দেব না। চলে যা এখান থেকে। কোথায় যাব ভাইজান? এই দিন দুনিয়ায় আপনি ছাড়া আমার আর কি আছে? এখান থেকে চলে গেলে মরণ ছাড়া আমার আর কোনো গতি নাই। আমার এখানে তোর ঠাঁই নেই, তুই যে করে চুলোয় গিয়ে মর। ভাইজান আমার মাফ করে দেন ভাইজান। এই আপনার ভাতিজা সরল অবুজের মুখের দিকে চাইয়া আমারে আপনার পায়ে একটু ঠাঁই দেন ভাইজান, প্লিজ। না ভাইজান, কি হয়েছে ভাইজান? ভাইজান আপনার শরীরের তো যখন তখন অবস্থা, আমারে মাইরা ফেললেও আমি এখান থেকে যাব না। এইখানে থাইকা বাকি জীবন আপনার সেবা করে পুণ্য কামায় তারপরে যাব, যদি আপনি অনুমতি দেন। বাবা, চাচা থাকুক না। বাবা, চাচাকে থাকতে দিন। ঠিক আছে, রুবি আর রাজু যখন বলছে তখন আমি তোকে থাকতে দিচ্ছি। This is the last chance. এসো মা, তোমার স্কুলের সময় হয়ে গেছে। এসো রাজু, আজ আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেবো।